হ্যালো, ওয়েলকাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। তো আপনাদের রিকোয়েস্ট ছিল ভিডিও ইনহ্যান্সার একটা নিয়ে আসার জন্য। এটা কনফিগারেশনটা কিন্তু এটা ডিপেন্ড করে। আপনারা পরে বলবেন যে আমার এটা হচ্ছে না, এটা হচ্ছে না। তো এটা আপনার গ্রাফিক্স কার্ড থাকলেও আরো ভালো হয়, অনেক স্পিড, কারণ এটা স্পিড প্রয়োজন আছে। আমি আপনাদেরকে লাইভ দেখিয়ে দিব। আমি প্রত্যেকটাই কিন্তু আপনাদেরকে লাইভ দেখা দিচ্ছি, তারপরেও কিন্তু আপনাদের অনেক সমস্যা হচ্ছে সফটওয়্যারে। আমার সফটওয়্যারে আসলে প্রবলেম না, তো এটা এপিআই কিও এখন লিমিটেড করে দিয়েছে। সেই কারণে আমি এখানে দেখবেন যে এপিআই কি কোনো কিছু দিতে হবে না। এরপরে এটা আরো আপডেট করেছি, এপিআই কি আপনাদের প্রয়োজন নাই। আরো কিছু সফটওয়্যার আছে সেটাতে এপিআই কি আর প্রয়োজন পড়ছে না, সেটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। আপনারা দেখেন আমার চ্যানেলে গেলে আপনারা এখান থেকে সফটওয়্যার লিঙ্ক গুলো সব পেয়ে যাবেন। একটা যদি ক্লিক করেন, মেটাডাটাটা অনেকের আবার প্রবলেম হচ্ছিল এপিআই কির কারণেই, তো তারপরে এটা একটু সলভ করেছি, কিন্তু এটা এপিআই কি দিতে হবে এখন পর্যন্ত। তবে এটা আমি সলভ করে দেবো, এপিআই কি ছাড়াই আপনারা ইউজ করতে যেতে পারেন। আর ইমেজ আপস্কেলার এটাও এখন এপিআই কি ছাড়াই চলবে। আর বিজি রিমুভার এটাও আবার এপিআই কি ছাড়া চলবে। এখানে আসবেন, আসলে এই যে সব সফটওয়্যার ভিডিও সাপোর্টেড সব কিছু আছে, এখান থেকে আপনারা ক্যাপকাটটা পেয়ে যাবেন। আমাদের ভিডিও এনহ্যান্সারে শুধুমাত্র আমাদের কোনো কাজ নাই, এখানে সিলেক্ট ফোল্ডার করে দেবো। যে ফোল্ডারে আপনার ভিডিওটা আছে, ভিডিওটা একদম শর্ট করে নেবেন, 1 সেকেন্ড বা 2 সেকেন্ডের। আমি কিসের জন্য এটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে আমরা আউটপুট ফোল্ডারটা দিয়ে দেবো। আউটপুট ফোল্ডারের মধ্যে এখন এটা আসবে ভিডিওটা। 4K আপস্কেল এটা থাকবে, এটা 4K ইউএসডি, এগুলো সব ঠিকই আছে। যদি আপনার 30 fps ওপরে চান তাহলে দিবেন, আর ডিজেবল থাকলে কোনো অসুবিধা নেই। কোনো কিছুতে এখানে হাত দেওয়া আপনার প্রয়োজন পড়ছে না, শুধুমাত্র ইনপুট আউটপুট দিবেন, এখানে স্টার্ট করবেন। এখানে কোনো কিছু কমান্ড আসলে আপনাদের যদি ইরোর কমান্ড আসে, আপনার ভয় পাওয়ার কিছু নাই, ওকে ওকে করবেন, তাহলে নেক্সটে চলে যাবেন। এখানে আমরা ওকে করলাম, এখন প্রসেসটা শুরু হয়েছে। প্রসেসটা কিভাবে শুরু হয়েছে আমি বলে দিই, এটা কিভাবে কাজ করে। আপনি ক্লিক করবেন, আপনাদের কনসেপ্ট আগে বুঝতে হবে যে আমাদের যখন একটা ছবি, ধরুন ভিডিও হলো ইনহ্যান্স করে, তখন এই ফ্রেম গুলা এই যে আগে ভাগ করে নিয়েছে, ফ্রেম ইন এখানের মধ্যে কয়টা ফ্রেম পাবে, তারপরে এখানে অডিও আছে কিনা, তারপরে এখানে আউটপুটে কি আউটপুট দিবে। এখানে এখন ফাঁকা থাকবে, যখন একটা একটা করে চলে আসবে আপস্কেল হয়ে, তখন এটা ওখানে দেখাবে। তো এখানে দেখেন ফ্রেম ইন মানে এখানে 1 সেকেন্ডের একটা ভিডিও দিয়েছি আমি। 1 সেকেন্ডের ভিডিও যেহেতু দিয়েছি, কিসের জন্য, যেটা আপনার ভিডিও আমার এটা দেখাতে একটু তাড়াতাড়ি হবে, নাহলে একটু সময় লাগে। ইমেজ আপস্কেলেই আপনার সময় লাগে, তো ভিডিওতে তো হবেই, এটা তো আপনারা বুঝতে পারছেন। তো এখানে যে 3টা ভাগে ভাগ করেছে, 3টা ফ্রেম এখানে ওরা খুঁজে পেয়েছে 1 মিনিটের ভিডিও, 1 সেকেন্ডের ভিডিওতে। তো এখানে দেখেন ডাবল ক্লিক করলে আমরা দেখতে পারবো যে একটু জুম করলে দেখবেন যে এই যে একটু ঘোলা, এক এক করে একটা একটা করে আপস্কেল করে দিবে। তো এইটা শুরু হওয়ার প্রসেস মানেই আপনি বুঝতে পারছেন আপনার ইনহ্যান্সার কাজ করছে। ঠিক আছে, তারপরে আপনার বাকিটা বললাম, তো আপনার গ্রাফিক্স কার্ড থাকলে ভালো হয়, না হলেও আপনার পিসির উপরে নির্ভর করবে কতটুকু আপনার কি এটা কনফিগারেশন। তো এখানে আমরা আউটপুটে একটু খেয়াল করব, এই আউটপুট ফ্রেম আসলে তখন আপনাদেরকে একটু দেখাচ্ছি যে এটার সাথে কম্পেয়ার করে। এই যে একটা ফ্রেম আমার চলে এসছে, তো এখানে আমরা যদি ডাবল ক্লিক করি, আপনারা এটা কম্পেয়ার করলে বুঝতে পারবেন যে এটা আপস্কেল, আসলে প্রত্যেকটা এক একটা ইমেজ কিন্তু আপস্কেল করছে। দেখেন এই যে কোয়ালিটিটা বুঝতে পারছেন যে এক একটা ফ্রেম আপনার আপস্কেল করবে, এবং এগুলো আপস্কেল হচ্ছে, আপনি বুঝতে পারছেন। আগের গুলো ঘোলা ছিল, এগুলো প্রত্যেকটা আপস্কেল হয়ে যখন ফ্রেম গুলা, একটা ফ্রেম দেখেন এখানে 2টা হয়ে গেছে, এই যে একটা এখানে 2টা ফ্রেম, 3টা ফ্রেম ছিল, 3টা ফ্রেমই আপনার একটা একটা করে দিবে। 3টা ফ্রেম হয়ে গেলে আপনার এখানে আউটপুটে ভিডিওটা দিয়ে দিবে। তো এটা তো সময় অবশ্যই একটু লাগবে। আপস্কেলটা কমপ্লিট হওয়ার পরে আপনাকে একটু কাজ করতে হবে। এখন দেখেন এখানে আমার এগুলো সব কমপ্লিট হয়ে যাওয়ার পরে এরকম কিছু ওয়ার্নিং দিতে পারে, এগুলোতে আপনার ওয়ারিড হওয়ার কোনো বিষয় নেই। অন্য সফটওয়্যার গুলোতেও যে কোনো ওয়ার্নিং দিবে, ওকে করে দিবেন। আপনার ভিডিওর জায়গাতে চলে যাবেন, এখানে দেখেন ফ্রেম আউট, এখন আউট হয়ে গেছে, এখন এটা ক্রস করে দিবেন। এখন ব্যাকে যদি আপনার এখান থেকে না যায়, তাহলে এখান থেকে আপনি ক্রস করে দিবেন, দিয়ে আপনি আবার ফাইলটাতে ঢুকবেন। এই যে এখানে এটাও আপনি ওকে করে ফেলবেন, ওকে করে ফেলবেন। এই যে ফ্রেশ ডাটা যা দিবে সব ওকে করে দিবেন, করে দিয়ে আপনার ফাইলটা চেক করবেন। এই যে প্রসেসড 1 ওকে। এখন আমরা ফাইলটা চেক করি, দেখেন আউটপুট ফোল্ডারে আমার এই ফাইলটা চলে এসেছে, অনেক শর্ট, 1 সেকেন্ডের, এই জন্য খুব তাড়াতাড়ি এটা চলবে। এখন আমরা ক্যাপকাটে চলে যাব। ক্যাপকাটে এসে ধরেন এটা আমরা ওপেন করে দিলাম, ধরে আপনি এখানে ছেড়ে দিবেন, ছেড়ে দিলে এখানে এটা চলে আসবে। মানে এটা অডিওটা ছিল, অডিওটা আমরা এখান থেকে মানে রিমুভ করে দিলাম। আর এখান থেকে এটা আপনারা একটু বড় করে নিতে পারেন। এখন এখান থেকে কন্ট্রোল সি করবেন, এখান থেকে কন্ট্রোল ভি করবেন, এটা একটু নামাই দিবেন, তাহলে এটা চলে আসবে। আবার এখান থেকে কন্ট্রোল ভি করবেন, আবার এটা একটু নামাই দিবেন, তারপরে একটু ডান পাশে যাবেন, আবার এখানে কন্ট্রোল ভি দিয়ে নামাই দিবেন। তারপরে এখানে এখন এই সব কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে, আবার এটা প্রতিবার না করে কন্ট্রোল এ দিয়ে কপি পেস্ট, আবার এটা একটু একইভাবে সিলেক্ট আছে নামাই দিবেন। এরপরে কন্ট্রোল ভি দিয়ে এটা আপনারা
এইভাবে বড় করে নিতে পারেন। কত বড় করবেন আপনার ব্যাপার। এখন এখান থেকে যদি আমি প্লে করি, দেখবেন যে এটা প্লে হচ্ছে। এই যে এখানে প্লে হবে। ভিডিওগুলোতে আপনাদের এটা খেয়াল রাখা লাগবে যে আসলে এখান থেকে যদি আমরা এক্সপোর্ট করি, এখন এই এক্সপোর্ট করলে কিন্তু এখান থেকে এক্সপোর্টটা হয়ে যাবে, আমাদের নাম দিয়ে এক্সপোর্ট করে নিতে পারবো আমরা। কিন্তু এক্সপোর্ট করলে যে এখানে আপনাদের প্রশ্ন থাকতে পারে যে নর্মাল ছবি এনে যদি আমরা এখানে 4K করে নিই তাহলেই হয়ে যাবে কিনা। আসলে প্রত্যেকটা ফ্রেম কিন্তু এটা 4K করে দেয় না, এটা আপনারা মাথায় রাখবেন। যদি আপনারা অরিজিনালি ভিডিও ইনহ্যান্স করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে ওই স্টেপগুলোই ফলো করা লাগবে এবং ভিডিও ইনহ্যান্স করা লাগবে। এখানে কয়েকটা স্টেপ আপনাদেরকে বলবো, আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন। অনেকের অনেক কোয়ারিজ থাকে, আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে শেয়ার করে দিচ্ছি যে কোনটা করলে ইজি হয়। আমার সব ভিডিওতে এইভাবেই দেখানো আছে যে যাতে সবাই ইউজ করতে পারে। এখন আপনাদের আরেকটা সিস্টেম বলবো, কন্ট্রোল এতে সব ডিলিট করে দিলাম। আপস্কেল করেননি সেই ছবি ধরেন নিয়ে চলে আসলাম এখানে, আসার পরে এখন এটা প্লাস করলাম, এখানে এটা চলে আসলো। অবশ্যই রেশিও আপনারা এখান থেকে 9:16 যদি এই রেশিওতে চান তাহলে, আর যদি ওয়াইড চান তাহলে এখানে 16:9 এইভাবে বা অন্যটা নিতে পারেন। কি করবেন, এখানে 3 সেকেন্ড বা 4 সেকেন্ড আছে, এখান থেকে আপনারা একটু কমায় নিতে পারেন, 1-2 সেকেন্ডের করে নিতে পারবেন। 1-2 সেকেন্ডের করবেন, করলে এখান থেকে আপস্কেল করাটা তখন ভালো হবে। তো আমি জাস্ট এতটুকু দেখাই দিচ্ছি। এখানে দেখেন, এইটা আপনারা যেখানে থাকবেন, এখানে ধরেন এখান থেকে একটা কি ফ্রেম নিব আমরা। এখানে জাস্ট হলো চলে এসে এখান থেকে একটা এখানে কি ফ্রেম, এখান থেকে আমরা ক্লিক করে দেবো। এখানে একটা কি ফ্রেম চলে আসলো। এখন এখানে আরেকটু যে এখান থেকে আমরা কি করব, এখান থেকে ছবিটা এখান থেকে বড় করে দেবো। সিলেক্ট করে দিলাম। তারপরে এখান থেকে আবার লাস্টে যে এটা একটু ছোট করে নেব, যে সাইজ, মানে এটা জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য আমি দেখাই দিলাম। এইটা আমরা এই কি ফ্রেমটা দিয়ে দেবো, জাস্ট এতটুকুই। আর এখানে আপনার বেশি কিছু কাজ নাই। এখান থেকে এখন যদি আমরা প্লে করি, দেখেন একটু জুম হয়ে এটা জাস্ট এটা এখন এটা চলবে। এটা কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি এরকম করে পরে আপনারা বাড়াতে পারবেন। এক্সপোর্ট করলে এটা আমাদের ছোট একটা ভিডিও হয়ে গেল। এটাকে আমরা এখন ইনহ্যান্স করে নেব। তাহলে আমার ওই ইনহ্যান্স করার পরে আবার সেম আপনারা এখানে এক পাশাপাশি বসিয়ে আপনারা সাইজটা বড় করে নেবেন। আশা করি এতটুকু কনসেপ্ট আপনাদের ক্লিয়ার। আর দ্বিতীয় আরেকটা কনসেপ্ট হলো, যেটা আমার এখানে কাজটা চলছিল, ধরেন এখানে আমার আউটপুটের মধ্যে এখানে ফাইলটা এসছে, যেটা হলো ফ্রেম আউটপুটের মধ্যে এখানে এসছে, তাহলে এটা আমার আপস্কেল হয়ে আছে। এরপরে আমরা এখান থেকে এটা নিয়ে নেব। এটা নিয়ে আমার যেহেতু এখানে ফ্রেমটা আপস্কেল হয়ে গেছে, এখানে আমরা ছোট ফ্রেম নিব। তাহলে হওয়ার পরে তারপরে এখান থেকে যেহেতু আমাদের আপস্কেল করাই ছবি এটা, তখন এখান থেকে আমরা এটা জাস্ট নামাই নিব, নিয়ে আমরা এখান থেকে এটা ডাউনলোড করে দিলে এটা ফাইনাল হয়ে যাবে। এখন আমরা এখান থেকে কি করতে পারি, আবার ওই একই সিস্টেমে এখান থেকে জাস্ট কি ফ্রেমটা ইউজ করব। এখান থেকে আবার হলো এখানে এসে একটু কি ফ্রেমটা এখানে বাড়িয়ে নিব, এখান থেকে আবার কমাই দেবো। এখন এখানে ক্লিক থাকবে, এখানে এটা আমরা একটু কমাই দেই, বা এখানে মুভ করতে পারেন আপনি এভাবে, যেটা ইচ্ছা আপনার মুভ করলে এখানে। এখন আপনারা যদি প্লে করেন, দেখেন এইভাবে এখন এই কি ফ্রেমটা এটা বড় হচ্ছে, আবার একটু বামে চলে যাচ্ছে। এটা খুব সুন্দরভাবে এই ভিডিওটা হয়ে যাবে। তাহলে এইভাবে এখানে 3 সেকেন্ডের ভিডিও আপনি ইচ্ছা করলে আরো একটু বড় করে নিতে পারবেন। এই কি ফ্রেম আপনি পরে আবার ইউজ করবেন, সেভাবে এখানে 5 সেকেন্ড 7 সেকেন্ড 10 সেকেন্ড যেটা করবেন আপনারা এখান থেকে করে নিতে পারবেন। তারপরে এখান থেকে আমরা জাস্ট হলো এখন এক্সপোর্ট করতে পারি, নাম দিব 4K থাকবে 30 fps, এখন এক্সপোর্ট দিব, দেখেন এক্সপোর্ট হয়ে গেল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।